নাগিন ডাইনির ভালোবাসা। একটা জঙ্গলে দুটি ডাইনি বাস করত। একটি ছিল নাগিন ডাইনি আর একটি ছিল চামেলি ডাইনি। তারা দেখতে খুব ভয়ঙ্কর ছিল। নাগিন ডাইনি খুব ভালো ছিল আর চামেলি ডাইনি একটু দুষ্টু প্রকৃতির ছিল। তাদের যখন ডাইনি এই জঙ্গলে তারা থাকতো এবং জঙ্গল থেকে শিকার করে তারা খেয়ে থাকতো এবং জঙ্গলেই বসবাস করত। তারা রাত হলে মানুষের গ্রামে যেত, গিয়ে মানুষের পশু পাখিকে শিকার করে নিয়ে তাদের জঙ্গলে চলে যেত। তাদের জঙ্গলে নিয়ে সেই পশু পাখি তারা মনের আনন্দে খেত এবং সেই পশু পাখি খেয়েই তারা তাদের জীবনযাপন করত। একদিন সেই জঙ্গলে মিনা নামের একটি মেয়ে তার সৎ মার সাথে ঘুরতে আসে। তখন তার মা তাকে বলল, মিনা, আমার সামনে একটু কাজ আছে, তুমি একটু এখানে অপেক্ষা করো, মা এক্ষুনি আসছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি এখানে অপেক্ষা করছি। তখন মিনার মা সেখান থেকে চলে গেল এবং মিনা সেখানে অপেক্ষা করতে লাগলো। কিন্তু অনেকক্ষণ হওয়ার পর মিনার মা সেখানে আসেনি। তখন মিনা তার মাকে খুঁজতে শুরু করলো। মা, মা তুমি কোথায় মা? আমার এখানে না অনেক ভয় করছে। মিনা পুরো জঙ্গলে তার মাকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু সে তার মাকে কোথাও খুঁজে পায় না। তাই সে ভয়ে সেখানে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে নাগিন ডাইনি চলে আসে। নাগিন ডাইনি এসে মিনাকে দেখতে থাকে। তার বাচ্চা খুব পছন্দ ছিল। হ্যাঁ মেয়ে, তুমি কান্না করছো কেন? হ্যাঁ, মিনা নাগিন ডাইনিকে দেখে খুব ভয় পেয়ে গেল, কিন্তু তখন নাগিন ডাইনি থেকে বলল, এই মেয়ে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি বলো, তুমি এখানে কি করে এসেছো? আমি আমার সৎ মায়ের সাথে এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু সে একটি কাজের কথা বলে আমাকে এখানে ফেলে সে একলা চলে গেছে। তাই আমি এখানে ভয় পেয়ে কান্না করেছি। ভয় পেও না মেয়ে, আজকে থেকে তুমি আমার মেয়ে, বুঝতে পারলে? আজকে থেকে তুমি আমার সাথে থাকবে, আমি তোমাকে লালন পালন করবো এই জঙ্গলে। চলো, তুমি আমার সাথে চলো। তখন নাগিন ডাইনি মিনাকে নিয়ে জঙ্গল থেকে চলে যেতে থাকলো। তারপর তারা নাগিন ডাইনি গুহায় গিয়ে পৌঁছলো। সেখানে নাগিন ডাইনি আর মিনা কথাবার্তা বলছিল। তখনই সেখানে ডাইনি চামেলি চলে আসে। মিনা ডাইনি চামেলিকে দেখে খুব ভয় পেয়ে নাগিন ডাইনির পিছে গিয়ে লুকিয়ে পড়ে। আরে চামেলি, তুই আমার গুহায়? আরে আসলাম আর কি ঘুরতে ঘুরতে। এই বাচ্চা মেয়েটা কি আমাদের দুজনের খাবার নাকি? আরে না, ও আমার মেয়ে মিনা। আরে নাগিন ডাইনি, তুমি কি পাগল হয়েছ? মানুষের মেয়েকে নিজের মেয়ে বলছো? তুমি সরো, আজকে একে আমি খেয়ে ছাড়বো। তুমি সরে যাও। ডাইনি চামেলি মিনাকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে থাকে। তখন নাগিন ডাইনি রেগে গিয়ে ডাইনি চামেলির উপর আক্রমণ করতে যায়। তখনই ডাইনি চামেলি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। একদিন নাগিন ডাইনি মিনাকে বলে, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আর কোথাও বেরিও না। ঠিক আছে নাগিন মা, আমি কোথাও যাব না, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানে সাবধানে থাকবো। তারপর নাগিন ডাইনি সেখান থেকে চলে যেতে লাগলো। কিছুক্ষণ পর সেই গুহাতে দুষ্টু ডাইনি চামেলি চলে আসে। দুষ্টু ডাইনি চামেলি মিনার দিকে এগিয়ে আসতে থাকে। তখন মিনা তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। দুষ্টু ডাইনি মিনার কাছে এগিয়ে আসে, মিনাকে তুলে নিয়ে যেতে থাকলো। এই দুষ্টু ডাইনি, তুই আমাকে ছেড়ে দে, আমার নাগিন মা তোকে ছাড়বে না। নাগিন মা আমাকে ডাইনি মিনাকে নিয়ে যাচ্ছিল। তখন মিনার চিৎকার শুনে সেখানে নাগিন ডাইনি চলে এলো। মিনা দৌড়ে নাগিন ডাইনির কাছে চলে গেল এবং নাগিন ডাইনিকে দেখে খুব রেগে গেল। নাগিন ডাইনি বলতে থাকলো, চামেলি, তুই আমার গুহায় এসে আমার মেয়ে মিনাকে তুলে নিয়ে যাচ্ছিলি? তোর এত বড় সাহস কি করে হলো? তুই জানিস আমি মিনাকে কতটা ভালোবাসি? নাগিন ডাইনি, তুই পাগল হয়ে গেছিস। তুই এই মানুষের বাচ্চাটাকে নিজের মেয়ে বলছিস? আমি এই মানুষের বাচ্চাটাকে খেয়েছি। চামেলি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খাবি? তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নয়তো তোকে আমি ছাড়বো না। চামেলি, বেঁচে থাকতে তুই আমার মেয়ে মিনাকে হাত লাগাতে পারবি না।
ডাইনি, আজকে তুই যাই করিস আমি মিনাকে খেয়ে ছাড়বো। তুই বেঁচে থাকলে আমি মিনাকে খেতে না পারলে কি হয়েছে, তোকে মেরে আমি মিনাকে আজকে এখান থেকে নিয়ে যাব, তারপর অস্বীকার করব। তখন চামেলি ডাইনি হাতে একটা কাঁচি নিয়ে নাগিন ডাইনির দিকে তেড়ে যায়, কিন্তু নাগিন ডাইনি তখন সরে পড়ে এবং সে ছুরি নিয়ে চামেলি ডাইনির উপর আক্রমণ করে। চামেলি ডাইনি সেখানেই মারা যায়। তারপর নাগিন ডাইনি তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চামেলি ডাইনির লাশ সেখানেই পড়ে থাকে। পর নাগিন ডাইনি তার মেয়ে মিনাকে নিয়ে সেখানে ঘুরতে যায়। জঙ্গলের ভিতর তারা ফুল গাছ, ফুল বাগান দেখতে থাকে আর মিনা তাদেরকে খুব খুশি হয়। নাগিন ডাইনি আর মিনা তারপরে মা ও মেয়ের মতো থাকতে থাকে এবং তারা খুব খুশিতে তাদের জীবন কাটতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তা আজকের জন্য এখানেই শেষ, দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।